মায়েরা হস্তিনাপুর নাম শুনেছেন? কিসে শুনেছেন গো? মহাভারত, কুরুক্ষেত্র। বাহ, এই মহাভারতে আছে বাবা হস্তিনাপুর। আর এখানে যারা মহাভারত পড়েছেন, যারা তত্ত্বজ্ঞানী, এই কুরুপক্ষে ছিলেন বাবা পিতামহ ভীষ্ম, আর পাণ্ডব পক্ষে ছিলেন আমার ভগবান কৃষ্ণ। তাই পিতামহ ভীষ্ম দুর্যোধনদের দলে ছিল মা। আর একদিন এই দুর্যোধন এসে দাদু ভীষ্মকে একটা বড় কথা বলেছিল, ও দাদু, আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আমার বাড়ির অন্ন ধ্বংস করো, আর তুমি বলতে পারছো না যে কি করলে পঞ্চ পাণ্ডবদের মৃত্যু হবে? কথাটা শুনে বাবা পিতামহ ভীষ্মের একটু হৃদয়ে ব্যথা লাগলো। কেন লাগলো জানো? পিতামহ ভীষ্ম মনে মনে ভাবলেন, হায় রে, যার জন্য আমি সংসার করলাম না, যাদের জন্য কোনোদিন আমি সংসারী হলাম না, সেই দুর্যোধন আজকের বৃদ্ধ বয়সে আমাকে বলল আমি নাকি ওদের অন্ন ধ্বংস করব। বেশ, তবে শোনো দুর্যোধন, আমি কথা দিলাম, আজ রাত 12টার সময় আমি একটু ধ্যানে বসবো। আর যখনই ধ্যানে বসবো, দুর্যোধন, তোমার স্ত্রীকে তুমি একবার আমার ঘরে পাঠিও। আর যদি পাঠাতে পারো, পঞ্চ পাণ্ডবের মৃত্যু পান আমি তোমার স্ত্রীর হাতে তুলে দেব। আমাইরা এই কথাটা শুনলে কার না মনে আনন্দ হয়? দুর্যোধন একেবারে লাফাতে লাফাতে যাচ্ছে। দুর্যোধনের স্ত্রীর নাম কি? ভানুমতি। ছুটতে ছুটতে যাচ্ছে, অভানু, ভানু, একেবারে ছুটতে ছুটতে ভানু ভানু বলতে বলতে ভানুর কাছে গেছে। অভানু, স্বামী আমায় ডাকছিলি? অভানু, জানো আজ রাত 12টার সময় দাদু ভীষ্ম ধ্যানে বসবে, একবার তোমাকে রাত 12টার সময় দাদুর ঘরে যেতে বলেছে। আর যেই না কথাটা বলা না, সঙ্গে সঙ্গে আমার ভগবান শুনতে পেয়ে মনে মনে চিন্তা করলো, বাবা বাবা বাবা। পিতামহ ভীষ্ম বলে দিল, দুর্যোধন স্ত্রীর কাছে বলল, দেখি ভানুমতি কি বলি। ভানুমতি গিয়ে বলছে, শোনো, তোমার একটু কি বিবেক বুদ্ধি হবে না? তোমার দাদু বিয়ে থা করেনি, তোমার দাদু সংসারী নয়, আর রাত 12টার সময় এই অল্প বয়সের নাত বউকে যেতে বলছি, আর তুমি আমাকে বলছো চলে যাও। শোনো, আমি তো তোমার দাদুর ঘরে যাবই না, তোমার যদি যাওয়ার দরকার হয় তো তুমি তোমার দাদুর ঘরে যাও। আচ্ছা মায়েরা, আপনারা ভালো করে বুঝবেন, স্বামী স্ত্রীর ভিতরে একটা গোপনে আলোচনা হচ্ছে, জানালা দরজা সব বন্ধ, সেখানে দুই লোকে ছাড়া আর কেউ নেই। আচ্ছা, স্বামী স্ত্রীর ভিতরে যদি একটা কথা হয়, গোপনের কথা, সেটা কি মা কেউ জানে? কেউ জানে না। কি বাবা, কেউ জানে না? সবার চোখে ফাঁকি দেওয়া যায়। ওই যে ছেলেটা বাঁশিটা ধরে আছে, ওই ছেলেটার চোখে তোমরা কেউ ফাঁকি দিতে পারবে না। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমি দেখতে সবাইকে পাচ্ছি, আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু আমার পিছনে যে ছেলেটা আছে ওর চোখে তুমি ধুলো দিতে পারবে না। কে কীর্তন শুনলো, কে গল্প করে গেল, কে হেসে গেল, আর কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ওই ছেলেটার সঙ্গে কি চালাকি চলবে? তো ভানুমতি বললেন, আমি যাব না, যত দরকার হয় তো তুমি যাও। আর যেই না কথাটা শুনেছে বাবা, 12টায় যাবার কথা, ঘড়ির কাঁটা হয়ে গেছে তখন রাত 11টা। আর 11টার সময় ভগবান মনে মনে চিন্তা করলেন, এই তো সুযোগ, আর এই সুযোগে আমাকে একটা কাজ গুছিয়ে নিতে হবে। রাত 11টার সময় ভগবান একটা জায়গায় গিয়ে দরজা ধাক্কা দিচ্ছে, সখী সখী ঘুমালে, তাড়াতাড়ি উঠে এসো, তোমার সঙ্গে খুব জরুরি দরকার, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা বাবা বলেন তো, মহাভারতে ভগবান কৃষ্ণ কাকে সখী বলতো? দ্রৌপদীকে। দ্রৌপদীকে সখী বলতো।
আর দ্রৌপদী কৃষ্ণকে সখা বলতো। রাত 11টার সময় ভগবান কিরম কায়দাটা জানে দেখে, রাত 11টার সময় গিয়ে দরজা ধাক্কা দিচ্ছে, সখী ঘুমাবে পরে, তুমি তাড়াতাড়ি উঠে এসো, খুব দরকার তোমার সঙ্গে আমার। এই জায়গাটা আমার মায়েরা ভালো করে অনুভব করবে, বলেন তো। রাত 11টার সময় বাবা যদি কোনো পরপুরুষ আমাদের দরজা ধাক্কা দিয়ে সখী বলে ডাকে, আমরা চলে যাব? জানতে চাইবো না? কেন যাব, কি জন্য যাব, এত রাতে তুমি কেন এসেছো, কত প্রশ্ন, কত কৈফিয়ত। কিন্তু যখনই কৃষ্ণ ডেকেছে, আমাদের মতো একটা দুটো স্বামী নয়, যে দ্রৌপদীর ছিল বাবা 5-5টা স্বামী, 5টা স্বামী থাকা সত্ত্বেও আজ কৃষ্ণের কাছে এসে দাঁড়িয়ে গেছে একটা ডাকে। আর কোনো প্রশ্ন নয়, কোনো কৈফিয়ত নয়, শুধু একটাই প্রশ্ন করেছিল, সখা এত রাত হয়েছে তুমি ঘুমাও। ভগবান তাড়াতাড়ি করে সখীর হাতটাকে ধরেছে, সখী কথা বলবার টাইম নেই, চল এক্ষুনি আমাদের এক জায়গা যেতে হবে। আচ্ছা বলেন তো বাবা, এই জায়গাটা একটু ভাবে, দ্রৌপদীকে তো একবার ডেকেছে, 5টা স্বামীর চরণ ছেড়ে দিয়ে চলে এলো জগৎ স্বামীর কাছে। কোনো প্রশ্ন নয়, কোনো কিছু জানবার প্রয়োজন মনে করলো না। কিন্তু যে তত্ত্ব দ্রৌপদী জানে, সেই তত্ত্ব আপনারা আমরা জানি না। কেন? পঞ্চস্বামীকে ছেড়ে জগতের স্বামীর কাছে চলে গেল, বলেন তো ভগবান যদি একবারে নাম ধরি ডাকে দেয়, কেবল বন্ধ কেবল বান্ধ সকল ছিন্ন করে আমাদের ভগবানের ডাকে চলে যেতে যেতে ভগবান বলে বন্ধু কে বলে বান্ধব সকলে ছেড়ে যেতে তখন বললে হবে না, বাঁশি একটু পরে বা ছেলেটা বিদেশে আছে, ও ফিরুক তবে তোর ডাকে যাব। হবে কি মা? যে কোনো টাইমে বাঁশি যদি বাজেই সব ফেলে রেখে চলে যেতে হবে। এইবার দ্রৌপদী যেই না এসেছে, ভগবান হাতটা ধরে বলছে, সখী আর দেরি নয়, চল এক্ষুনি আমাদের যেতে হবে দাদু ভীষ্মের কাছে। ঠিক আছে সখা, তুমি নিয়ে যাচ্ছ, যাব, তবে শোনো দ্রৌপদী, তুমি যাচ্ছ না, যাচ্ছে দুর্যোধনের স্ত্রী ভানুমতি। তুমি গলার শটটা এমন বের করবে যেন ভানুমতির মতো বার হয়। আর একটা কথা, আমি যে তোমায় পাঠাচ্ছি, আমার নামটা তুমি বলবে না, ঠিক আছে? তুমি যখন বারণ করছো, আমি তোমার নাম বলবো না। চলো, আর দেরি নয়, চলো এক্ষুনি যেতে হবে। ভগবান দ্রৌপদীর হাত ধরে নিয়ে যাচ্ছে। রাত 11টার সময়, 12টায় ধ্যানে বসবি, আর ধ্যানে বসে বাবা পঞ্চ পাণ্ডবের মৃত্যু বান তুলে দেবে। হাত ধরে নিয়ে যাচ্ছে, আর যেতে যেতে বাবা যদি কেউ হাঁটে, একটা পায়ের আওয়াজ হয় না, খট 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 খট,
আওয়াজ হচ্ছে। ভগবান দ্রৌপদীকে বলছে, সখী তোমার এই জুতোর আওয়াজে আমার দাদুর ধ্যান ভেঙে যাবে। তোমার জুতো জোড়া দরজায় একটু খুলে দাও। ঠিক আছে সখা, তুমি যখন বলছো আমি জুতো জোড়া খুলে দিচ্ছি। তবে সখা, দরজায় আমার জুতো জোড়া রইল, তুমি দেখে রেখো আমার জুতো যেন কেউ নিয়ে চলে না যায়। ছটকে উঠেছে ভগবান, এ কত বড় ভক্ত, আমার উপরে দিচ্ছে ওর পায়ের জুতোর দায়িত্ব। তাহলে তো একবার দেখতে হয় কত বড় ভক্ত। আমার রাধারানী একদিন বলেছিল ভক্তের চরণ ধুলা নিতে হবে। এই তো সুযোগ, আমি ভক্ত খুঁজে খুঁজে পাচ্ছি না, দেখা যায় এই ভক্তের পায়ের ধুলা একটু নিয়ে। দ্রৌপদী বলছে, সখা আমি যাচ্ছি, কিন্তু দেখো আমার জুতো যেন কেউ নিয়ে চলে না যায়। তুমি আমার জুতো দুটো মুড়ে বসে। ঠিক আছে সখী, তুমি যাও, আমি তোমার জুতো ধরে বসে আছি, যাও। দ্রৌপদী প্রবেশ করেছে দাদুর ঘরে, এখনো যায়নি, আড়ালে দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ কি করেছে জানো? সেই সুযোগ বুঝে ওই দ্রৌপদীর জুতো জোড়া হাতে লই কৃষ্ণ দয়া মামা ওই জুতো জোড়া ভগবানে আমার বক্ষে ধরেছে। আর যেই না বক্ষে জড়িয়ে ধরেছে জুতো জোড়া, যে ভগবান কোনদিন কাঁদতে জানতো না, যে ভগবানের হৃদয়ে ভক্তি ছিল না, রাধারানীকে বলেছিল আমি কোনদিন কাঁদতে শিখিনি, আমি কোনদিন গুরু ধরিনি, যেই না জুতোটা বক্ষে ধরেছে না আর কাঁদতে হলো না, আপনি থেকে ভগবানের নয়নে বাড়ি বিগলিত হলো। আমাদের মতো চোখের জল নয়, যেন নদীর মতো স্রোত বয়ে যাচ্ছে। যেই না ভগবানের চোখের জল বক্ষে পড়েছে, ওই জুতোর তলায় যে কাদা ধুলো লেগেছিল, কৃষ্ণের চোখের জল পড়ে এই হৃদয় কাদা হয়ে গেল। ওই কাদা গড়াতে গড়াতে এলো নাভি কমলে, নাভি কমলে থেকে এলো জানো দেশে, আজ জানো দেশে গতি কৃষ্ণের চোখের জল আর ভক্তের পদধূলা আজ ধরণীতে ভেসে যাচ্ছে। কেমন ভক্ত দ্রৌপদী তন্ত্রে মন্ত্রে আমায় সবাই ডাকে, কিন্তু তোমার মতো করে দ্রৌপদী আমায় কেউ না। চমকে উঠল ভগবান, কি ভক্তের পদধূলা আমার হৃদয়ে পড়তেই আমি কাঁদতে পাচ্ছি। রাধে, আজ আমি জেনে গেলাম প্রকৃত ভক্তের পদধূলা নিলে ভক্তি আসে। আর কৃষ্ণ যখন জুতো ধরে কাঁদছে না,
দ্রৌপদী আড়াল থেকে দেখছে কৃষ্ণ জুতোটা বুকে ধরেছে। দ্রৌপদী এসে ডাকছে, সখা ও সখা, ছি 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 ছি, শেষ পর্যন্ত তুমি চুরি করলে। ভগবান নাকি ভক্তের জুতো চুরি করেছি। চুরি করলে কেন? তুমি তো আমার কাছে জুতোটা চাইতে পারতে, আমি দিয়ে দিতাম। কত বড় ভক্তের ক্ষমতা দেখে। আপনারা ভক্ত, আমি ভক্ত, দ্রৌপদীও ভক্ত। তুমি তো চাইতে পারতে, তুমি চুরি করলে কেন? না বলে নিয়েছো মানে তো চুরি করেছো। ভগবান বলছে, আচ্ছা দ্রৌপদী, আমি যদি তোমাকে বলতাম তোমার জুতো জোড়া একটু দাও, আমি বুকে ধরে কাঁদবো, তুমি দিয়ে দিতে? কেন দেব না? কৃষ্ণ, তুমি বোধহয় আমায় ভুলে গেছো। কিন্তু আমি তো তোমায় ভুলে গেছি। আমি তোমায় ভুলিনি, কেন জানো? আমি অজনী সম্ভব, আমার আগুন থেকে জন্ম। দ্রৌপদীর জন্ম আপনাদের আমাদের মতো নয়, আগুন থেকে, যজ্ঞাগ্নি থেকে জন্ম হয়েছিল। উনি ছিলেন অজনী সম্ভব। কৃষ্ণ, যেদিন থেকে আমার জন্ম হয়েছে, এই দেহ মন প্রাণ জীবন আমার বলতে যা কিছু আছে, আমি যে সবে তোমার সঁপে দিয়েছি। বলো না, এ দেহ যদি তোমার হয়ে যায়, এই মন যদি তোমার হয়ে যায়, এই প্রাণ যদি তোমার হয়ে যায়, এই আত্মা যদি তোমার হয়ে যায়, বলো বলো সখা, এই দেহের পায়ের জুতো জোড়া কি সেটা কোনদিন আমার হবে? সখা আমি যে কৃষ্ণ ছাড়া কিছু জানি না, কৃষ্ণ ছাড়া কিছু বুঝি না। তবে বলো বলো সখা, এই জীবনে কি, এই জীবনে কি তোমার হবে? এ দেহ তোমার হয়ে গেলে এই দেহের জুতোটা কার? ও তো তোমার জুতো, তাহলে তোমার জুতো তুমি ধরে কাঁদবে, আমার আপত্তি কি আছে? দ্রৌপদী তুলে দিল কৃষ্ণের মাথায়, কাঁদো যতক্ষণ ইচ্ছা কাঁদো, আমার আপত্তি করার কিছু নেই। সেদিন ভগবান প্রমাণ পেয়ে গেল, বাবা ভক্তের পদধূলা নিলে ভক্তি আসবেই আসবে। এইবার দ্রৌপদী দাদুর ঘরে গেল, পিতামহ ভীষ্ম ধ্যানস্থ ছিল, মাথায় হাত দিয়ে বর দিল, তোমার সিঁধের সিঁদুর, তোমার হাতের শাখা অক্ষয় থাকবে। বাবা বরটা দিল কাকে? দুর্যোধনের স্ত্রী ভানুমতি ভেবে দিল। আর যেই না বরটা দিয়েছে, মা এত ভালো বর, আর কি নকল গলা থাকি? আনন্দে দ্রৌপদী লাভ দিয়ে উঠে, আর যেই লাভ দিয়েছে নিজের গলা বেরিয়ে গেছে। ভীষ্ম ধ্যানস্থ ছিল, দ্রৌপদী তুমি এখানে তোমার আসার কথা না, এখানে দুর্যোধনের স্ত্রী ভানুমতির আসার কথা।
সত্যি করে বলো তোমাকে কে পাঠালো? বাবা ঠাকুর মনে রাখবেন, চোর যখন ধরা পড়ে যায় তার দশাটা কেমন হয়। একটা জিনিস জানবে বাবা, গোয়েন্দাগিরি না হলে, গোয়েন্দা না হলে কি চুরি ডাকাতি হয়? আর যে গোয়েন্দাগিরি করে সে কিন্তু চুরি করে না। সে কি করে? দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, আর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেয় কোথায় কোন জিনিসটা আছে, মানে কোথায় গয়নার বাক্স, কোথায় টাকার বাক্স, ওটা বলে দেয় যিনি গোয়েন্দাগিরি করে। তো ভগবান তো বাইরে আছে, বলে দিয়েছে সখী তুমি যাচ্ছ যাও, আমি যে পাঠাচ্ছি আমার নাম তুমি বলবে না। এইবার ভীষ্ম বারবার বলছে উত্তর দাও, এখানে তোমাকে কে পাঠালো? আর বারবার দ্রৌপদী দরজার দিকে, ওদিকে কি দেখছো? আমার দিকে তাকিয়ে বলো। কিছুতেই তো বলতে পারছে না, সখার নির্দেশ আছে বলা যাবে না, আর দরজার দিকে বারবার তাকাচ্ছে। কে যেন ভীষ্মের হৃদয়ে ঘরে বলে উঠলে, ভীষ্ম রে, যে চরণ পাবার লাগি যোগী মুনি ঋষি কাঁদে, যোগী ঘন যোগে পায় না, মুনিগণ মনে পায় না, ধ্যানী গণে ধ্যানে পায় না, ব্রহ্মা ব্রহ্ম লোকে পায় না, শিব শিব লোকে পায় না, ইন্দ্র ইন্দ্র লোকে পায় না। একেবারে তাকিয়ে দেখে তোরে দরজার পানে কেমন করে রেগে দাঁড়ায় আছে। ভীষ্মের মনে কে যেন বলছে। ভীষ্ম এক পা দুপা করে দরজার দিকে গেছে, আরে গিয়ে দেখলো কি জানো, আড়ালে কৃষ্ণ আমার দাঁড়ায় আছে। কিরে, দরজা খোলা ছিল, তুই দ্রৌপদীকে ঢুকিয়ে দিলি, আর তুই বাইরে কেন? দরজা তো খোলা, ভিতরে চল। কিরে দাঁড়িয়ে আছিস কেন? দ্রৌপদীকে পাঠালি আর তুই বাইরে কেন? তুই ভিতরে চল। কৃষ্ণ মনে মনে বললেন, ভীষ্মদে, এই জগতে প্রত্যেকটা দরজার ধারে আমি দাঁড়িয়ে আছি। কি বাবা, দরজায় ভগবান দাঁড়িয়ে নেই? কোন দরজা? ইট বালি আটা সিমেন্টে ঘরে না, এই দেহ ঘরের দরজা। এই দেহ ঘরের দরজা কোথায় বাবা? হৃদয় দরজা। আর ভগবান কোথায়? বাম দিকে হাত দেন, ধপ 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 হচ্ছে না, যেটাকে বলছে বাবা হাত, ওইটাই তো কৃষ্ণ। যেদিন ধব ধব বাবা বন্ধ হবে, কেবল বন্ধু কেবল বন্ধু, সকল মায়া ছেড়ে আমাদের যেতে হবে। তাই গৌরা হরি ভগবান ভগবান বললেন, ভীষ্ম আজকের আমি বাইরে দাঁড়িয়ে আছি, যেদিন তোমার ডাকাটা সঠিক হবে, ভক্ত তোমায় ডাকে সবাই, কিন্তু ডাকা যেদিন সঠিক হবে সেদিন আমি তোমার ঘরে প্রবেশ করব। ভীষ্ম বললেন, ওরে কৃষ্ণ, আজ আসতে হবে না, তুই যেরকম আছিস ওই রকম থাক, আজকের আমার ঘরে আসতে হবে না, কিন্তু কথা দে, যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমার চরণ দুটো আর চলবে না, যেদিন আমার হাতে আর তোর চরণে তুলসী দিতে পারবে না, যেদিন আমি কানে আর কৃষ্ণ নামের ধ্বনি শুনতে পারব না, যেদিন আমি নয়নে আর তোর রূপ দেখতে পারব না, যেদিন জিহ্বাতে কৃষ্ণ নামে বলবো না, যেদিন আমি মনে করব আমার ইচ্ছা মৃত্যু,
কৃষ্ণ একটাই কথা দে, আজকে যেমন দাঁড়িয়ে আছিস, যেদিন আমার প্রাণ পাখিটা এই দরজার ধারে দিয়ে উড়ে চলে যাবে, কথা দে যেন তোকে দেখে পাখি যেতে পারে। জানি কৃষ্ণ পাখি যেতে পারে। তো মায়েরা, সেদিন আমার ভগবান প্রমাণ পেয়ে গেল, দ্রৌপদীর মতো ভক্তি পায়ে যদি একবার ধরা যায়, ভক্তি আসবে আসবে আসবে। নবদ্বীপের মাটিতে বাবা ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হয়ে এলো, কিন্তু মায়েরা আমাদের জানা দরকার, যিনি কৃষ্ণ গৌর হয়ে এলো নবদ্বীপের মাটিতে মাত্র 24 বছর বয়সে 60 বছরের মায়ের পা ধরে বলল তোমরা কৃষ্ণ বল। 80 বছরের বাবার পায়ে ধরে বলল তোমরা কৃষ্ণ বল। এগুলো বাবা মেনে নেওয়া যায়, কারণ ভগবান হতে পারে তিনি 60 বছরের মার পায়ে ধরতে পারে, 80 বছরের বাবারও পায়ে ধরতে পারে, কিন্তু যিনি আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি কেন ধুলাই গড়াগড়ি দিয়ে বলবে কৃষ্ণ বলো? তিনি তো মানুষ নন, তিনি ভগবান। তাহলে ভগবান হয়ে ভক্তের পায়ে ধরেছে, হাতে ধরেছে, মেনে নেওয়া যায়, কিন্তু ভগবান হয়ে বাবা ধুলা মাখবে কেন? সুরধনির তীরে গড়াগড়ি যাবে কেন? কারণ আছে বাবা, কারণ যদি না থাকতো ভগবান আজকে ধুলাই গড়াগড়ি যেত না। কারণটা কি? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাইল ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্মজীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্মজীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়, এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। তাহলে এই শ্লোকে কি বুঝলাম বাবা? নিজে আচরি ধর্মজীবের শিখাই, নিজে না করলে ধর্মজীবকে শিখানো না যায়। আমি ভগবান হয়ে যদি আমি ধুলা না মাখি, এ কলির জীবেরা তো কেউ ধুলা মাখবে না। আমি ভগবান হয়ে আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের শ্রদ্ধা ভক্তি না করি, আগত কলির জীবেরা তো কেউ করবে না। তাহলে ভগবান হয়ে নিজেই আচরণ করছে, কিন্তু বাবা শুধু জীব শিক্ষা দেওয়ার জন্য নয়, ভগবান নিজেও কিছু পাওয়ার জন্য আজকের গড়াগড়ি যাচ্ছে। তাহলে মায়েরা, আমাদের জানা দরকার ভগবান কি এমন মূল্যবান সম্পদ পাবে যার জন্য নবদ্বীপে সুরধনির তীরে গড়াগড়ি যাচ্ছে। কি মায়েরা, জানা দরকার নয় সে মূল্যবান সম্পদটা কি, যেটা পাবার জন্য ভগবান ভক্তের পায়ে ধরছে, ভক্তের হাতে ধরছে, যে নাম নিতে চাইছে তাকে জিতছে, আর যে নিতে চাইছে না তার হাতে ধরে পায়ে ধরে বলছে কৃষ্ণ বল বল। তাহলে সে মূল্যবান সম্পদটা কি, এটা জানতে গেলে বাবা একটুখানি যেতে হবে বৃন্দাবন, কারণ ঘটনাটা তো বৃন্দাবনেই ঘটেছিল, তবে তো ভগবান গৌর হয়ে নবদ্বীপে এসেছে। ঘটনাটা কবে ঘটলো জানো? যেদিন বাবা শ্রীমতী রাধারানী অষ্টসখী সঙ্গে নিয়ে বসে আছে, প্রাণ গোবিন্দ আমার গিয়ে ডাকছে রাধে ও রাধে। অনেকদিন ধরে আমার মনের ভিতরে একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে, কিন্তু জানো রাধে, আমি এই প্রশ্নের উত্তরটা পাচ্ছি না। তা রাধারানী একটু মৃদু হেসে বলছে, বলো বধূ তোমার মনের ভিতরের প্রশ্নটা কি? বলে জানো রাধে,
এই জগতে হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে, সবাই আমায় ভালোবাসে, সবাই আমায় ডাকে। যেটা আমি পছন্দ করি আমার চরণে চন্দন তুলসী দেয়, যেটা আমার সব থেকে প্রিয় ব্রত, ওরা একাদশীর উপবাস করে। কিন্তু জানো রাধে, হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আমায় ডাকে বটে, তাদের হাজার ডাকে আমি একবারের জন্য সাড়া দিই না। মায়েরা, খুব দামি প্রশ্ন। এই প্রশ্নটা আপনাদের আমাদেরও জানা দরকার, যেটা গোবিন্দ আমার রাধারানীকে করছে। বলো না রাধে, জগতের জীব আমায় এত ডাকে, এত কাঁদে, তাদের ডাকে আমি যাই না। কিন্তু রাধে, তুমি আর তোমার 8 জন সখী ডাকলে আমি থাকতে পারি না কেন? আমি মনিহারা ফণির মতো, আমি পাগলের মতো তোমার একটা ডাকে আমি ছুটে আসি। বলতে পারবে রাধে, তুমি আমায় কি এমন বস্তু দিয়ে ডাকো যেটা দিয়ে ডাকলে আমি থাকতে পারি না ভগবান হয়ে? কথাটা শুনে আমার শ্রীমতী রাধারানী একটু মৃদু মৃদু হেসেছে। হে গোবিন্দ, তোমার চরণের এই দাসী যে তোমায় কি দিয়ে ডাকে সেটা বুঝবার বোধগম্য তোমার এখনো হয়নি। রাধে, তুমি বলো কি? আমি এতে চাংশুকলা পংশ কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং, আমি 16 কলাই পরিপূর্ণ, আমি 64 গুণাধিপতি কৃষ্ণ, আমি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। তুমি জানো, আর তুমি কিনা বলছো আমি তোমার মতো নারীর কথা বুঝবো না? রাধারানী করজোর করে বললেন, বধূ, এই নারী জাতিদের দেখতে 4 আঙুল নারী, কিন্তু তুমি জানো না এই নারীদের মধ্যে কি বস্তু আছে যেটা তোমার মধ্যে নেই। রাধে, তুমি জানো আমি 16 কলাই পরিপূর্ণ, অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ইপ্সিতা কামাবসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, আমি 16 কলাই পূর্ণ, আমি 64 গুণাধিপতি কৃষ্ণ, আমার মধ্যে 64টা গুণ আছে। আর তুমি বলছো আমি তোমার মতো নারীর কথা বুঝবো না? বলে, না বধূ, বুঝবে না। কেন বুঝবে না জানো? শোনো, আমি তোমাকে একটা যুক্তি দেখাই। বাবা ঠাকুর, এই যুক্তিটা একটু আপনারা ভালো করে শুনবেন। আমি দেখাচ্ছি না, রাধারানী যুক্তিটা গোবিন্দকে দেখাচ্ছে। জানো বধূ, এক ভিখারি, ভালো করে বুঝবেন মায়েরা, এই জায়গাটা একটু মন দেবে। এক ভিখারি 5 বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রামে ভিক্ষা করে। তো ভিক্ষা করতে করতে বাবা একটা 3 তলা বাড়ি, অট্টালিকা মানে পাথর সেটিং করা ঘর, 3 তলা বাড়ির ধারে গিয়ে ভিখারিটা দাঁড়িয়েছে। তো বাবা সেই 3 তলার মালিকটা এত বড় লোক, মানে এত ধনী, কোনদিন 3 তলা থেকে তাকে নিচের তলায় নামতে হয়। কেন? চাকরির পেনশন পাই, তুলে খাই, আর উপর থেকে নিচে নামার দরকার হয়। এত ধনী, এত বড় লোক। তা হঠাৎ মা এক ভিখারি ভিক্ষা করতে করতে ওই 3 তলা বাড়ির সামনে গিয়ে আঁচলটা পেতে দাঁড়িয়েছে। বাবুজি, ভিক্ষা দে। 3 তলা থেকে জানালা দিয়ে বড় লোকটি দেখতে পেয়েছে একটা ভিখারি এসেছে। তা জানালা দিয়ে ভিখারিটিকে দেখে বড় লোকটি প্রশ্ন করছে, ভিখারি, ও ভিখারি, হ্যাঁ রে, তুই যে 5 বাড়ির দাঁড়ে দাঁড়ে যাস, 5 বাড়ির দাঁড়ে দাঁড়িয়ে সরু মোটা আতপ চাল পাস, হ্যাঁ রে ভিখারি, তোর এই চালের স্বাদটা কেমন রে? ভালো করে অনুভব করবেন বাবা, কথাটা রাধারানী বলছে, আমি নয়। তা বড় লোকটি যেই না ভিখারিটাকে প্রশ্ন করা, ভিখারি করজোর করে বলছে, বাবা, আমি তো কাঙা, আমি ভিখারি, হয়তো ছোট মুখে একটা বড় কথা হয়ে যাবে, কথাটা আমার সাজে না, আমার মুখে মানায় না, তবু বাবু আমি না বলে পাচ্ছি না। তুমি যখন আমার চালের স্বাদ জানতে চাও, বুঝতে চাও, তোমাকে তো 3 তলার উপরে বসে থাকলে হবে না,
আগে 3 তলা থেকে নিচের তলায় নামো, আর নিচের তলায় নেমে আমার মতো ভিখারি হয়ে যাও। 5 বাড়ির দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে সরু মোটা আতপ চাল ভিক্ষা করো। কে সরু চাল দেবে, কে মোটা চাল দেবে, কে রেশনের চাল দেবে, সেইগুলো তুমি নিজের হাতে রন্ধন করো। রন্ধন করে গোবিন্দকে নিবেদন করো। আর সেই প্রসাদই যদি তুমি পেতে পারো, তাহলেই বাবু বুঝতে পারবে এই ভিখারির চালের স্বাদটা কেমন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাবা ঠাকুর আপনারা বলেন, যদি ভগবান কৃপা করে একটু ধনী করে দেয়, মানে বড় লোক করে দেয়, তারা কি বাবা রেশনের চালের অন্ন সেবা করে? না, তারা সরু সরু চালের ভাত খায় না। তা সেই সরু চালের ভাত খাওয়া লোকটি যদি বাবা ভিখারিকে প্রশ্ন করে, আরে তোর এই রেশনের চালের স্বাদটা কেমন রে, তো কি বলবে বাবা? বলবে না সরু চাল বাদ দিয়ে আগে রেশনের চালের ভাত খেয়ে দেখো, তবে তো বুঝবে আমার চালের স্বাদটা কেমন। কি মায়েরা, রাধারানী যুক্তিটা কেন দেখালো? সত্যতে রাজা, ত্রেতাতে রাজা, দাপরে হয়েছো রাজা। কি বাবা রাজা নয়? সত্যতে নারায়ণ হয়ে রাজ সিংহাসন পেল। ত্রেতা যুগে অযোধ্যায় 14 বছর বনবাস থেকে ফিরে এসে সেও রাজা হলো। কৃষ্ণ বৃন্দাবনের রাজা, মথুরার রাজা, দ্বারকারও রাজা। তাহলে প্রত্যেকটা জন্মে জন্মে তুমি রাজা হয়েছো। বধূ, যে রাজার ছেলে হয় সে কি কোনদিন প্রজাদের অভাব বুঝতে পারবে না? বধূ, তোমাকে রাজ ঐশ্বর্য ত্যাগ করতে হবে, আর রাজ সিংহাসন ত্যাগ করে তোমাকে প্রজা হতে হবে। আর যদি তুমি কোনদিন প্রজা হতে পারো, সেদিন তুমি বুঝবে এই দাসীরা তোমাকে কি দিয়ে ডাকে। আর তাছাড়া বধূ, তোমার মধ্যে সব আছে, 64 গুণ আছে, কিন্তু তোমার মধ্যে তো একটা গুণ নেই। রাধা, তুমি বলো কি আমার মধ্যে একটা গুণ নেই? সেটা কি? আমার মধ্যে এত এত গুণ আছে আর তুমি বলছো নেই। বলে না বধূ, যে গুণটা থাকলে তুমি আমাদের মনের কথা বুঝতে পারতে, সে গুণটাই তো তোমার মধ্যে নেই, যার নাম হলো ভক্তি। বধূ, তোমার ভক্তি নেই। ভগবান বলছে আমি মানি না, আমার মধ্যে ভক্তি আছে। 64 গুণের মধ্যে ভক্তি পড়ে যাবে না? ভক্তিও আছে। বলে না গোবিন্দ, ভক্তি যদি থাকে তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো তো দেখি। যদি তুমি দাঁড়িয়ে আমার সামনে কাঁদতে পারো, তাহলে আমি জানবো তোমার হৃদয়ে ভক্তি আছে। গোবিন্দ আমার করজোর করে বললেন, রাধে, আমি তো কোনোদিন কাঁদতে শিখিনি, আমি তো কোনোদিন গুরু ধরে কাঁদিনি, তো জানবো কি করে কাঁদতে হয় বধূ? ওই জন্য তো বললাম তোমার মধ্যে ভক্তি নেই। মায়েরা, যার কথায় মরা গাছে ফুল ফোটে, যার কথায় শুকনো গাঙে উজান বয়, যার একটা কথায় বিশ্ব ব্রহ্মাণ্ড চলে, সেই ভগবান আমার রাধারানীর চরণতলে লুটিয়ে পড়েছে। রাধা, একবারে বলে দাও আমি কোথায় গেলে ভক্তি পাবো? বধূ, আমি যা করতে বলবো তুমি করবে। হ্যাঁ, কেন করবো না রাধে? আমি ভক্তিটা পেতে চাই, আমি গুরু ধরবো। আর কোন গুরু ধরলে তবে আমার মধ্যে ভক্তি আসবে? রাধারানী বললেন, গোবিন্দ, ভক্তি যদি পেতে হয় তোমাকে ভক্তের চরণ ধুলা নিতে হবে। ভগবান কথাটা শুনে নিজেই চমকে উঠেছে। রাধে, তুমি বলো কি? আমি বিশ্বের স্রষ্টা মালিক, আমি ভগবান হয়ে আমি ধরবো ভক্তের পায়ে? বলি হ্যাঁ, ভক্তের পায়ে তোমাকে ধরতে হবে। আচ্ছা বাবা, ভগবান ভক্তের পায়ে ধরবে, সে কেমন ভক্ত হওয়া উচিত?
এই আমাদের মতো ভক্ত, আমাদের মানে বাবা আপনাদের কাউকে বলছি না, আমি আমার এই সম্প্রদায়, এদের পায়ে ধরলে বাবা ভক্তি আসবে না, তাহলে কোন ভক্তির পায়ে ধরতে কবে? এমন একজন ভক্ত যে জগতে নিষ্কিঞ্চন বৈষ্ণব, যার হৃদয়ে কোনো লোভ লালসা কামনা বাসনা কিছু থাকে না, যার নয়নে সদাই কৃষ্ণ নামে বাড়ি ছড়ে, যার বদনে অহরিনি শ্রীকৃষ্ণ নাম, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যে কৃষ্ণ ছাড়া আনে জানে না, যার বদনে দেখলে আমাদের মতো পাপীর বদনে আপনি থেকে কৃষ্ণ নাম এসে যায়, বদন সেই ভক্তের পায়ে ধরো। রাধে গো একেবারে বলি না রাধে, আমি কোথা গেলে আমি কোথা গেলে তেমন ভক্তে তেমন ভক্তি দর্শন পাবো। রাধে একেবারে বলে দাও আমি কোথায় গেলে প্রকৃত ভক্ত পাবো? ভগবান সারা বৃন্দাবনে ঘুরে ভক্ত পাচ্ছে না, আর শেষে ভগবান মনে মনে ভাবলেন আমি একটা জায়গায় যাব আর গিয়ে দেখব সেই জায়গাতে ভক্ত পাওয়া যায় কিনা। যে জায়গাটার নাম ছিল বাবা হস্তিনাপুর। আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নামই বকে বলা, কালো নাস্তেব্বা 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 গতির অন্যথা। এই কলির মানুষের হরি নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা বাবা বলবেন মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে চলে যাচ্ছে, হরিনাম ছাড়া পদ নাই আর হরিনাম ছাড়া গতি নাই। আচ্ছা মাইরা কীর্তনিয়ারা বলে চলে যাবে আর আপনারা মেনে নেবেন না? কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না, কীর্তন শুনতে গেলে বাবা একটু অনুভব করতে হবে। এই যে আমরা বলে যাচ্ছি হরিনাম ছাড়া পদ নাই আর হরিনাম ছাড়া গতি নাই, আচ্ছা সত্যি কি মা হরিনাম ছাড়া পদ আছে? যদি থাকতো একবার ভেবে দেখেন তো, যে যত ধনী হোক না কেন, যারে যত টাকা পয়সা থাকুক না কেন, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, যত দিল্লি বোম্বে থাকুক না কেন বাবা, শেষের দিনে তোমার কিন্তু আপন কেউ নয়। কি মাইরা কেউ আপন? ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, যত আমার আমার করো না কেন, একেবারে যদি বাসি বেজে পড়ে থাকবে সরকারি ক্ষমা, এসেছো একা তুমি যাবে একা, এই পৃথিবীতে তোমার কেউ আপন নয়। ভগবান বললেন যাদের লাগি তুই কৃষ্ণ ভজন ভুলে গেলি, যাদের লাগি দিনান্তে আমার চরণে বসে দুফোঁটা নয়নের জলি দিতে পারলি না, তারা কেউ তোর আপন হবে না, আর তারা কেউ তোর সঙ্গে যাবে না। বাবা এই যে এতগুলো কথা বলছে একটু মিলিয়ে নেন বাস্তবের সঙ্গে। সত্যি কি আপন হলো? আপন যদি হতো শেষের দিনে বাবা যেদিন আমাদের আসল ঘরে যেতে হবে, আসল ঘর মানে
তার মানে কি মা যে ঘরটাই বাসা বেঁধে আছি ওটা ঘর নয়? বলে না, ওটা ভাড়াটে ঘর। হ্যাঁ, রাত 12টা, সন্ধ্যা 7টা, বৈকাল 4টে, যে কোনো টাইমে ঘরের মালিক যদি এসে বলে ঘর ছেড়ে দে, তো বাবা ছেড়ে দিয়ে চলে যেতে হবে। হ্যাঁ, ওটা আমাদের আসল ঘর নয়, ইট বালি সিমেন্টে গাঁথা। তাহলে আসল ঘর কোনটা? এই যে রক্ত মাংসে দেহে ভরা ঘর। হ্যাঁ, এই ঘরটা যেদিন আসল ঘরে যাবে বাবা, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা? আচ্ছা, জানি না আপনাদের এই নদিয়ায় নিয়মটা আছে কিনা, তবে আমার গঙ্গাসাগর এলাকায় নিয়মটা আছে মা। মানুষ মরে গেলে বাবা যত ধনী হোক না কেন আর যত গরিব হোক না কেন, একটা খোল আর একটা করতাল তাকে ভাড়া করতে হবে। আর ওই পিছনে বাজিয়ে বাজিয়ে যায় না, বলো হরি হরি বল। কি বাবা, আপনাদের নিয়মটা আছে তো? বাহ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। আচ্ছা বাবা, কেন খোল করতালটা ভাড়া করব? হ্যাঁ, এখন তো কলিকালে বড় বড় ডিজে বক্স উঠেছে, ওই একটু বাজি বাজি গেলে হতো না? মহাজনেরা বলছেন হবে না। কেন হবে না? শেষের দিনে তো আমি তোদের বলে দিয়েছি, কলির মানুষের হরি নাম ছাড়া পথ নাই, হরি নাম ছাড়া গতি নাই। তা শেষের দিনে বাবা তাহলে আপন কি হলো? জগতে কেউ আপন হলো না। শেষের দিনে একজনই তোমার সঙ্গী হলো, কে? এই হরি নামে যাবে আমাদের দেহ যা, যেদিন তাই হলো আমাদের প্রাণ যাবে। তো মায়েরা হরিনাম ছাড়া যখন পদ নাই, চলেন আজকের আমরা সন্ধ্যা বেলায় সবাই একত্রিত হয়েছি এমন মহানাম যজ্ঞানুষ্ঠানে। তো চলেন আমরা কিছুক্ষণের জন্য বাবা এই লীলা বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে। হবে কেন বাবা? অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ভগ্নী মনে করি, সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবে। তো চলেন আজকের কীর্তনের প্রারম্ভে আজকে আমরা সবাই চলে যাব মা কিছুক্ষণের জন্য নদিয়া নবদ্বীপ ধাম। হরি বল। আপনারা বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান, কারণ আপনারা তো নদিয়ার মানুষ। এ জন্মে তো হলো না বাবা, অনেকটা দূরে বাড়ি। আবার যদি কোনোদিন পরবর্তী দিনে জন্ম হয়, আপনাদের মতো যেন ভক্ত হয়ে এই নদিয়ার মাটিতে আমি যেন গড়াগড়ি দিতে পারি। তো আজকের যে মাটিতে আমার কলিকালী ভগবানের জন্ম, সেই মাটির মানুষ আপনারা। তাহলে আপনাদের মতো ভাগ্যবতী ভাগ্যবান কজন হয় গো? তো আজকে যত বড় বড় কীর্তনীয় আসুক না কেন মা, সবাইকে বাবা কীর্তনের প্রারম্ভে এই নদিয়ার মাটিতে আসতে হবে। যদি বলেন কি বাবা দেহ নিয়ে আসবে না, তাদের স্মরণ করতে হবে এই নদিয়ার মাটিটাকে। কেন? এই মাটিতে তোমার গৌর হরির এসেছে। কারণ এটা আমার কথা নয়, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই বড় ধন্য। তো চলেন যাতে আমাদের মঙ্গল হয়, আপনাদের গ্রামবাসীদের সবার যাতে মঙ্গল হয়, যাদের উদ্যোগে কীর্তন তাদেরও যাতে মঙ্গল হয়, দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ যারা এসেছেন তাদেরও যাতে মঙ্গল হয়। যত দূরে মাইকে ধ্বনি যাচ্ছে তত দূর যেন মঙ্গলময় হয়। তো সবার মঙ্গলার্থে চলে একবার নবদ্বীপের মাটিতে দেখি আমার মহাপ্রভুর ভাবটা কেমন। কারণ বাবা আমার মহাপ্রভুকে না ডাকলে তো বৃন্দাবনের কৃষ্ণকে ডাকা যাবে না। কেন জানে? আগেই বলেছি বাবা, এটা কলিযুগ। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য।
তো কলির মানুষ যখন আমরা সবাই বাবা, আর কলিযুগের ভগবানকে যদি বাদ দিয়ে বৃন্দাবনের কৃষ্ণকে আগে ডাকি তাহলে কলি যুগটাকে অপমান করা হবে। তো চলেন আজকে লীলার প্রারম্ভে আজ আমার মহাপ্রভুর ভাবটাকে দেখবো, তারপরে কৃষ্ণের ভাব। তো নবদ্বীপের মাটিতে যিনি কৃষ্ণ তিনি তো গৌর হয়ে এলো। কি মায়ের আপনারা জানেন, যিনি নারায়ণ, যিনি রামচন্দ্র, যিনি কৃষ্ণ তিনি গৌর। চারটি যুগে ভগবান এসেছে, কিন্তু কৃষ্ণ যে গৌর হয়ে যেদিন নবদ্বীপে নামলো, নবদ্বীপের ভাবটা কেমন ছিল জানো? নবদ্বীপে নদিয়ার মানুষদের অবস্থাটা কেমন দেখে? আজ নদী গা বাবা ঠাকুর একটা আমার মায়েদের সঙ্গে একটু কথা বলে নি। আচ্ছা মা, কীর্তন শুনতে গেলে শুধু শুধু বসে শোনা যায় না, কীর্তন শুনতে গেলে আমার ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। কি মায়েরা কাজকর্মগুলো জানেন তো? আমার মতো নাচতে হবে না, গাইতে হবে না, কিছু বলতে হবে না, মাত্র তিনটে ধ্বনি, শঙ্খ ধ্বনি, উলুদ ধ্বনি। আর যাদের যাদের হাত আছে, যাদের আসেনি তাদের বলবো না, হয়তো হাত বাড়িতে খুলে এসেছে। যাদের হাত আছে প্রেম সে আত্মনিবেদনম। এখানে আমার বাবা ঠাকুর যারা তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পড়ে নববিধ ভক্তিতে বাবা শেষে বললেন আত্মনিবেদনম। আর যতক্ষণ না আত্মনিবেদন হয় ততক্ষণ তো কৃপা হবে না। তো তাহলে আমরা কিছু পাবার জন্য এসেছি মাইরা। তো সবার হাত আছে তো? হাত আছে? যাদের আছে কই একবার দেখান তো দেখি। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। বাহ, তার মানে সবার হাত আছে। এবার একটু উলুদ ধ্বনি দেন দেখি। আজ নদী গা উদয়গিরি নদিয়া চন্দ্র গৌরী হরি আজ কৃপা করি হইল উদার, কৃপা করি হইল উদার, কৃপা করি হইল উদার, কৃপা করি হইল উদার। এই সোনার নদীতে ওই না নদী আজ কৃষ্ণ প্রেমে প্রচারিতে এই গলির জীবী উদ্ধারিতে বলি রাধে দয়া করো বলে নিতাই গৌর হরি বল। উদয় হইল
কৃপা করে হইল নদিয়ায় উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি কৃপা করি হইল উদয় ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদি গোবিন্দ গোবিন্দ যিনি সর্বকারণে কারণ সর্ব হরি বল হরি বল সর্বকারণে কারণম মুখং করতি বাচাল বাচালো পঙ্গ লগায়াতি লঙ্গায়াতে গিরি যত কৃপা তমহং বন্দে আমহং বন্দে পরমানন্দ হে মাধব परमानंद परमानंद हे माधव অনারপিত চরিচিরা করুণায় অবতীর্ণ কালো সমর পায় উন্নত উজ্জ্বল রসা স্বভক্তি শ্রিয়াম হরি পৌরাণ সুন্দর দ্রুতি কদম্ব সন্দীপিত হৃদয় স্কন্দর প্রেমে সুরপ্রভা সচিদা নন্দনন श्री सचिना श्री सचिना नंदन এই আসরে বৈশাজাত আমারি গৌরী ভগত গঙ্গা हमारे गौरी भक्त আজ সবার পদ ধূলি হোগে আমার মস্তক ভূষণ सबका आज होगी हमारे मस्तक भूषण সচিরি দুলাল গৌর সুনন্দ এই জগজীবের কল্যাণের তরে এই জগজীবের মুক্তির লাগি বৃন্দাবন ত্যাগ করি হাতির বাঁশি ফেলে দিয়ে মাথার চূড়া ত্যাগ করে পরনের পিত বসনে খুলে দিয়ে আমার প্রাণ গো এই গলির পাপাচারী দাদাচারী ব্যভিচারী দুরাচারী সকল জীবের মুক্তির লাগি আমার ব্রজচন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র এই কলিকালের মাটিতে শ্রীধাম নদী আগবতী বিলহামে সচির সিন্ধু মাঝে আজ গৌরে চাঁদে আমার উদয় হয়েছে আমাদের
নদিয়া নবদ্বীপ মাঝে সচিগর্ভ সিন্ধু মাঝে আমার গোড়া ওই নদিয়ার ভাগ্য কাছে আমার গোড়া উদয় হইল চেয়ে দেখে একেবারে আকাশে পানে প্রতিদিন সকালে যেমন সূর্য উদয় হয়, আবার প্রতিদিন পশ্চিমে আকাশের কোলে ঢলে পড়ে আমাদের গোনা দিনে যে ফুরাই এলো। কখন যে জীবনের আয়ু সূর্য ডুবে যাবে এই জগতে কেউ জানে না। তাই চৈতন্য মহাপ্রভু বললেন, ওরে কলির জ্ঞানন্ধ মায়ার মশারি খাটি ঐশ্বর্যের বিছানা তৈরি করে টাকা পয়সার মালিশ মাথায় দিয়ে আরে অমন করে ঘুমাসে না ভাই। একবার আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই কি বলবি জানিস? একেবারে বদলে ভরে ভরে একেবারে কৃষ্ণ তোদের হাতে ভরে কৃষ্ণ বল রে সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহুত অভ্যাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে বাবা যাদের কথা না বললে সব থেকে বড় ভুল হয়ে যাবে, যাদের উদ্যোগে যাদের ঐক্লান্তিক প্রচেষ্টায় এই হরি নাম যজ্ঞানুষ্ঠান, যে দাদা ভাই যে বাবা ঠাকুর যে ভাইদের উদ্যোগে কীর্তন কীর্তন জগতের সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হই আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্রে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানালাম এই কারণে বাবা যারা বয়সে বড় তাদের চরণে রইল দণ্ডবত প্রণাম,
আর যারা বয়সে ছোট তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। পরবর্তী দিনে যেন যুব সমাজ এই কৃষ্ণ নামে, এই হরি নামে যেন তারা সবাই আগিয়ে আসে। কেন বললাম বাবা? এইবার ভগবান সারা বৃন্দাবনে ঘুরে ঘুরে মনে মনে চিন্তা করলো, এখানে তো হাজার ভক্ত মিলবে না, তাহলে হাজার ভক্ত মিলতে গেলে আসতে হবে কোথায়? শ্রীধাম, নদিয়া, নবদ্বীপ ধাম। এই জায়গাটা এলে হাজার হাজার ভক্ত পাওয়া যাবে। তাই সেই গোবিন্দের গো আর শ্রীমতী রাধারানীর রানী ভগবান কি করেছে? শ্রীরাধা প্রণয় মহিমা কৃতিস্ব বানৈব সত্য জনাদ ভৌত মধুরিমা কৃতিস্ব বামতীয় সক্ষঞ্চস্য মদন ভাবত তত ভবাঢ্য সমজনী সচিগর্ভ সিন্ধু হরিন্দ। সেই গোবিন্দ গো আর শ্রীমতী রাধারানী রানী আজকে নবদ্বীপের মাটিতে এসে কি করেছে জানো? চৈতন্য মহাপ্রভু আজ কেহ বলে পুরাবে রাবণ বধিলা, আর কেহ বলে আস্তে আমাইরা উলু কই মাঠে খুঁজতে গেছে উলু। হরি বল, কই একটু দেন দেখি উলু ধ্বনি। কেহ বলে পুরাবে রাবণ বধিলা, আর কেহ বলে বলি গোলকের বৈভব লীলা ঘোরায় আমার প্রকাশ করিলা, শ্রীরাধারে ভাবে নেবে গোড়ায় অবতারা, শ্রীরাধারে ভাবে নেবে গোড়ায় অবতার, আর শ্রীরাধারে ভাবিয়েবে গোড়ায় অবতার, রাধারে ভাবে নেবে গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নাম গৌরী করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, এবার হরে কৃষ্ণ এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোরহার, যেই গৌরী সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আজ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব। বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে নিতাই গৌরী প্রমাণ প্রকাশ হলো হরি
এবার লীলা প্রকাশ হলো রে বাসুদেব বসে কহে। জানি তাই চলুন এবার আমরা সবাই এই স্থান পরিত্যাগ করি, এবার যাব বৃন্দাবন। তো মায়েরা চলেন দেখে একটু নদিয়া থেকে চলে যাই একটু উত্তরপ্রদেশ। তো যাবার আগে সবাই দেখে একবার বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটাও নাকি জয়। আমার একটা জয় নয়, একটু প্রেম সে ধ্বনি দিতে হবে। এত জোরে ধ্বনি দেবে কত দূর গো? নবদ্বীপ পেরিয়ে যাবে। আমি তো বলবো হরি বল। অমাইরা যেন নবদ্বীপ ঘাট একেবারে পার হয়ে চলে যায়, কেমন? খুব একটা দূরে নয়। আচ্ছা বেশ, যাদের যাদের হাত আছে একবার দেখি নিতাই চাঁদ গৌর চাঁদের মতো তোলে আত্মনিবেদন। বাহ, সবার চরণ ধরি আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছে সবাই। আমা ওই জায়গাটা ধসে যাচ্ছে কেন? তোলো দেখি, তোলো সবাই। অর্ধেক না, লজ্জা কিনা ভয় তিন থাকতে গৌর গোবিন্দ নয়। তুলুন সবাই একসঙ্গে বলবেন, কেমন? গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি আপন আপন গুরুচরণ কি গ্রামবাসী বৃন্দ কি কমিটি ভাই সব কি নিতাই গৌরী প্রেমানন্দে। বাহ, আমার একটা ব্যায়ামের কাজ হয়ে গেল। চলে এবার যাই আমরা উত্তরপ্রদেশ। তো মাইরা আজকের আমরা বৃন্দাবনের মাটিতে লীলা সাধন করব। বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল। আজকে যারা যারা গেছেন, বহু ভক্ত গেছেন বৃন্দাবন। বৃন্দাবনে বাবা অনেক মন্দির আছে, কিন্তু তাদের মধ্যে একটা মূল মন্দির হচ্ছে আমাদের বঙ্কু বিহারী লালের মন্দির। তো এই যে বঙ্কু বিহারী লালটা হলো কি করে আমরা আজকে লীলার মধ্যে জানতে পারবো। তো চলেন আজকে লীলা শুনবো, বৃন্দাবনে যাব। তার আগে একটু মায়েরা একটা ভজন শুনতে শুনতে যাব। হোক গাইবো? বাহ, চলেন একটা ভজন শুনতে শুনতে যাওয়া হোক। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাচ্ছি। এই নদিয়া থেকে হাঁটা শুরু করব উত্তরপ্রদেশ, একেবারে বৃন্দাবন। একটু উলুধ্বনি দেন দেখি এবার। বৃন্দাবনী ধামিয়া পার জপি যারা ধীরা ওরা ধিয়ালি সরকার জপি যারা ধীরা বৃন্দাবন ধাম পার জপে যাও রাধে রাধে, রাধে রাধে সরকার জপে যাও রাধে রাধে। ওরা ধিয়ালি সরকার জপি যারা ধীরা জপি যারা ধীরা রাধে যারা ধীরা জপে যাও রাধে রাধে, ভজে যাও রাধে রাধে। রাধে যারা ধীরা রাধে যারা ধীরা ও রাধে ও রাধে রাধে সরকার ভজে যাও রাধে রাধে। ও বৃন্দাবন হামিয়া পার যারা ধীরা ও মাইরা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আপনারা যাবেন না? সবাই যাবে? বাহ, আর একবার কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না, এইবারটা শেষ। সবাই দিকে হাত দুটো তোলেন একবার, আর একবার সবাই একসঙ্গে প্রত্যেকে গড়ে গড়ে তালি দেবেন, কেমন? বৃন্দাবনে যাবো তো, এটা বৃন্দাবনের জন্য। তু বৃন্দাবনী মিয়া রাধা নাম নামায়ো বৃন্দাবন মে রাধা নাম लगाओ। तू वृंदावन में आयो राधा नाम नमायो ओ तेरे जीवन की सीता पे जाओ राधे 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 सरकार निताई गौर हरि बोल जय जय राधे 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 বৃন্দাবন में গোবর্ধন में। আমার সবাই বলছো, কই আওয়াজ পাচ্ছি না তো। রাধে 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 রাধে
वृंदावन में, गोवर्धन में, निधोवन में, गली गली में, स्नान गली में, मान गली में, बरसाना में, राधा कुंड में, जोशिया वालो, विजय वालो, बांके बिहारी, मथुरा में, हरिद्वार में, द्वादशवन में, निकुंज में, निधोवन में, जोशिया वालो, निताई बहुरा हरि बोल हरि बोल। और अखियाँ मेरी सरकार जपे जा राधे राधे। प्रेम से बोलो राधा रानी की, वृंदावनेश्वरी की, जमुना मैया की, नंदो गाँवों की, ऊंचा गाँवों की, वर्षा नामों की, भक्त वृंदों की, हरिवासरी धाम की, अपन अपन गुरु चरण की, निताई गौर प्रणाम। हरि बोल हरि बोल हरि बोल। বৃন্দাবন যাওয়া হয়নি। এই নবদ্বীপ থেকে বাবা হাঁটা শুরু করেছি, নদিয়া থেকে উত্তরপ্রদেশ কি একটুখানি রাস্তা, এক্ষুনি গেলাম আর এক্ষুনি চলে এলাম, হয় কি হয় না। তাহলে এখনকার দিনে বাবা গাড়ি ঘোড়ার রাস্তা, তখনকার দিনে গাড়ি ঘোড়া নয়, হাঁটা পথ। তাহলে হাঁটতে হাঁটতে এতজন ভক্তকে নিয়ে বাবা এক জায়গা দাঁড়িয়ে গেলাম, মানে এত কষ্ট হচ্ছে আর হেঁটে যেতে পারছি না। যে জায়গাটা দাঁড়ালাম, জায়গাটার নাম কি? বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। মানে একজন ওমা যাবো, তবে মায়েরা মনে রেখো শেষ পর্যন্ত যারা থাকবে তারা তো যেতে পারবে, আর যারা যারা অর্ধেক রাস্তায় চলে যাবে তাদের কি হবে? যুগল দর্শন হবে। আর যারা যুগল ভেঙে চলে যাবে কাল সকালবেলা দেখবে তাদের নিজ নিজ যুগলগুলো সব ভেঙে গেছে। তখন যেন বললো না, মৌমিতা বললো বলে এই কাণ্ডটা হলো। হরি বল। আপনারা খুব ভালো ভক্ত, বসে থাকবেন কেমন? তবে যাবো ভক্তকে সঙ্গে নিয়ে বৃন্দাবন যাবো। তো সবাই মিলে একটা জায়গায় বিশ্রাম করলাম, যে জায়গাটার নাম হলো বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম।